এই যে রেজাল্টটা পাবলিশ হয়েছে এটা যে বাস্তবায়িত হবে না, শিক্ষকরা শিক্ষাঙ্গনে যাবে না, আবার মামলা হবে, এটা অবলা সারবারও জানি, ওই জন্য ডাউন হয়ে যাচ্ছে। অস্বচ্ছদের তালিকা পেয়ে গেছে সুপ্রিম কোর্ট, আরও যদি কেউ অস্বচ্ছ থাকে তাদেরকে নিয়ে নিক, স্বচ্ছদেরকে তাদের পুনর্জায়গায় আগের জায়গায় বহাল করে দিক, আর যারা ফ্রেশার্স তাদেরকে নতুন যে ভ্যাকেন্সিগুলো হচ্ছে সেখানে চাকরি দিয়ে দিক। এই কাজটা করলে কেবলমাত্র এই প্যানেলটা বাঁচতে পারে, এছাড়া প্যানেলের অপমৃত্যু হওয়া ছাড়া গত্যন্তর নেই। স্বয়ং ভগবান এই অপমৃত্যু হাত থেকে এই প্যানেলটাকে বাঁচাতে পারবে কিনা এ নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। 10 নম্বর নিয়ে গন্ডগোল হবে সবচেয়ে আগে আমি বলেছিলাম রাজ্যে। আবার যারা যারা 10 নম্বরের সুযোগ পেয়েছে, পেয়ে ফেল করে গেছে, যারা স্বচ্ছ, যারা যোগ্য, যারা চাল, তারা যদি ফেল করে যায় পরীক্ষায়, রিটেন পরীক্ষায়, সে দায়িত্ব কে নেবে? তারা তো ঝামেলা করবে, ফলে তারাও একদিক দিয়ে মামলা করবে। আর 10 নম্বর যাদেরকে দিলেন তাদের যারা উল্টো দিকে আছে তারাও মামলা করে, মামলা হবে। মামলা হওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দলবল নিয়েই বসে আছে। একটু ঘুমটা নিয়ে ওনার কাছে যান, কবে মামলা করছে এই টাইমটা জেনে নেন। ও ভেরিফিকেশন হওয়ার আগে কেস হয়ে যাবে কিনা দেখুন, আর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে প্যানেল তৈরি হয়ে যাওয়ার পরে নিয়োগ বন্ধ হয়ে যাবে কিনা দেখুন। কালকে এসএসসি রেজাল্ট বেরিয়েছিল, 10 নম্বর নিয়ে একেবারেই যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে এবং যারা এই শিক্ষক রয়েছে, অর্থাৎ চাকরি যাদের চলে গেছিল সেই ছাত্রীর সাথে চাকরি, এই একটা দ্বন্দ্ব। 10 নম্বর নিয়ে গন্ডগোল হবে সবচেয়ে আগে আমি বলেছিলাম রাজ্যে, যে 10 নম্বর অভিজ্ঞতার জন্য দিচ্ছে ফ্রেশার্স যারা ছাত্র যারা পরীক্ষা বসে তারা মামলা করবে। আবার যারা যারা 10 নম্বরের সুযোগ পেয়েছে, পেয়ে ফেল করে গেছে, যারা স্বচ্ছ, যারা যোগ্য, যারা চাল, তারা যদি ফেল করে যায় পরীক্ষায়, রিটেন পরীক্ষায়, সে দায়িত্ব কে নেবে? তারা তো ঝামেলা করবে, ফলে তারাও একদিক দিয়ে মামলা করবে। আর 10 নম্বর যাদেরকে দিলেন তাদের যারা উল্টো দিকে আছে তারাও মামলা করে, মামলা হবে। আমি জানি না কি হয়েছে, মামলা হওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দলবল নিয়েই বসে আছে। একটু ঘুমটা নিয়ে ওনার কাছে যান, কবে মামলা করছে এই টাইমটা জেনে নেন। ধন্যবাদ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছি যখন রেজাল্ট পাবলিশ হলো তখন থেকে সার্ভার ডাউন, সার্ভার ক্র্যাশ হয়ে গেছে, অনেকের রেজাল্ট, সুমন বিশ্বাস সহ একাধিক যারা চাকরি হারা ছিল 26,000 যাদের প্যানেল বাতিল হয়ে গেছিল, তারা রেজাল্ট দেখে সার্ভারও তাহলে জানি এই যে রেজাল্টটা পাবলিশ হয়েছে এটা যে বাস্তবায়িত হবে না, শিক্ষকরা শিক্ষাঙ্গনে যাবে না, আবার মামলা হবে, এটা অবলা সার্ভারও জানি, ওই জন্য ডাউন হয়ে যাচ্ছে। আমি সার্ভারকে ধন্যবাদ জানাই, ওকে সার্ভার শ্রী দিতে হবে যে ডাউন করে দিয়েছে। ধন্যবাদ। 17 ডিসেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমটাও দিয়ে দেওয়া হয়েছে। কাদের ডকুমেন্ট এই যাদের থাকবে একেবারে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমটাও দিয়ে দেওয়া। কবে দিয়েছে? 17 ডিসেম্বর। ও ভেরিফিকেশন হওয়ার আগে কেস হয়ে যাবে কিনা দেখুন, আর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে প্যানেল তৈরি হয়ে যাওয়ার পরে নিয়োগ বন্ধ হয়ে যাবে কিনা দেখুন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি পরিষ্কার বলছি, অস্বচ্ছদের তালিকা পেয়ে গেছে সুপ্রিম কোর্ট, আরও যদি কেউ অস্বচ্ছ থাকে তাদেরকে নিয়ে নিক, স্বচ্ছদেরকে তাদের পুনর্জায়গায় আগের জায়গায় বহাল করে দিক, আর যারা ফ্রেশার্স তাদেরকে নতুন যে ভ্যাকেন্সিগুলো হচ্ছে সেখানে চাকরি দিয়ে দিক। আমার সমাধান সূত্রটা কি শুনলে আবার বলি, রিপিট করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললাম। যারা যারা জালি তারা বেরিয়ে গেল, জালিদের নিয়ে বিরোধীরা ভাবুক, ওদের নিয়ে মামলা করুক, যাদেরকে টাকা দিয়ে তাদেরকে শেষ করে দিক, 26 ইলেকশনে ইস্যু হতে পারে, ওটা গেল। সেকেন্ড যেটা হচ্ছে যারা স্বচ্ছ, জালি মাইনাস করলেই স্বচ্ছ বেরিয়ে আসবে। সেই স্বচ্ছতার তালিকা আমি নিজে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ বাবুর সাথে কথা বলেছিলাম, আমার সাথে সুমন বা তার টিম ছিল, আমি ওনাকে পরিচয় দিয়ে কথা বলেছি, উনি আমাকে চেনেন। আমি বলেছি মাননীয়াকে এবং পার্থ বসু মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাতে স্বচ্ছতার তালিকা প্রকাশ করতে, কারণ স্বচ্ছতার তালিকা সুপ্রিম কোর্ট ওই মাইনাস প্লাস করবে না, তারা স্বচ্ছতার তালিকাটা চাইবে। সেই তালিকা অনুযায়ী যারা চাকরি পেলো তাদের চাকরিটা নতুন করে দিয়ে দিক, যারা চাকরি পাবে না তাদেরকে পুরনো জায়গায় পুনর্বহাল করে দিক, আর যারা নিউ ফ্রেশার্স যারা তাদেরকে বাড়তি যে ভ্যাকেন্সি সেখানে নিয়োগ করে দিক। এই কাজটা করলে কেবলমাত্র এই প্যানেলটা বাঁচতে পারে, এছাড়া প্যানেলের অপমৃত্যু হওয়া ছাড়া গত্যন্তর নেই। স্বয়ং ভগবান এই অপমৃত্যু হাত থেকে এই প্যানেলটাকে বাঁচাতে পারবে কিনা এ নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। ধন্যবাদ। কোনো দুশ্চিন্তার কারণ নেই। উনি বলবেন, মাননীয়া বলবেন, 26 ইলেকশন বলছে, 26-এ ব্যালট বক্স বলছে, যারা ব্যালট বক্স নিয়ে জলায় ওই পুকুরে ডুব দিয়ে দেয় তারাও বলছে, কেউ কেউ ব্যালট বক্স গিলে খেলছে সেও বলছে। ধন্যবাদ।